প্রত্যেক বছরের ন্যায় এবছরেও আমাদের হচ্ছে 31 পিকনিক। তো সেই জন্যই আমরা দুপুর দুপুর বেরিয়ে পড়লাম, কারণ ওখানে অনেক কাজ। আর আমাদের পিকনিকটা হবে মানে রাত্রেবেলা না, সন্ধ্যেবেলা থেকে শুরু হবে। আর দেখো আসা মাত্রই দিদি কিন্তু রেডি করছে আমাদের কাবাব করার জন্য, আর এদিকে আমরাও টুকটাক কাটাকুটি শুরু করে দিয়েছি। আর অনেকেই আসতে বাকি, কারণ 31 এমন একটা ডেটে পড়েছে, কারণ সবার অফিস আছে, তো অফিস থেকে সবাই ফিরবে, তো ওই জন্য 5 জন তো আসছে সব অন দা ওয়ে। আর ফার্স্ট আর এদিকে দেখো আজ জ্বালানো হচ্ছে কাবাব হবে বলে কাজকর্ম করে খুব খিদে পেয়ে গেছিলো, ওই জন্য আমাদের জন্য নিয়ে এসেছিলো ফুচকা। ফুচকা খাওয়ার পর দেখো আমরা নিচে চলে এসেছি, কারণ আজ তো আমাদের দ্বারা জ্বালানো হয়নি, ওই জন্য নিচেই আমরা রান্নাঘরেই কমপ্লিট করে নিলাম আমাদের রান্না পিকনিকের। এদিকে কষা মাংস, ওদিকে কাবাবটাও মাইক্রোওয়েভে আমরা করে নিলাম। আর এদিকে দেখো এই সুন্দরীর তো সাজই শেষ হচ্ছে না। যাই হোক, আমাদের এখানকার ছোট মেম্বার। তারপর আমরা সবাই বসে গেছি, আমরা এই 4 জন ছিলাম গ্রুপে, মেয়ে আর কি, আর বাকি সব ছেলে ছিল, মানে আমাদের হাজবেন্ডরা ছিল আর 2-3 জন ছিল। তো আমরা সবাই এখানে খাওয়া দাওয়া করছি, দেখো কাবাব নিয়ে বসে পড়েছি এখানটায়। চাটনিটা কিন্তু দারুণ হয়েছিল, সত্যি দিদি কিন্তু দারুণ চাটনি করেছিল। যাই হোক, তার সঙ্গে থালা ভর্তি স্যালাড আর কোক। খাওয়া দাওয়া সেরে আমরা চলে গেলাম, যেহেতু 12টা বাজতে যাই, চলে গেলাম হচ্ছে ছাদে। আর ছাদে কিন্তু একটু অন্ধকারই ছিল। কেক, তারপর বাজি পোড়ানো হবে। কেকের তো প্যাকেটটা খুললাম, আর কেকটা কিন্তু দারুণ ছিল। আর দেখো কাউন্টডাউনও কিন্তু এবার শুরু হবে বলে কথা। কাউন্টডাউন হচ্ছে 5 4 3 2 1 হ্যাপি নিউ ইয়ার, হ্যাপি নিউ ইয়ার, হ্যাপি নিউ ইয়ার। তারপর হলো কেক কাটাকাটি, আর চারিদিকে এত বাজি ফাটছে, বাট দারুণ লাগছে সবাইকে। মানে আমি সবাইকে বলবো হ্যাপি নিউ ইয়ার, সবাই যেন ভালোভাবে কাটাক 2026। আর আমাদের গ্রুপের দেখো সবাই আছে এখানটায়, তো সবাইকে বললাম যে একটু হাক করে নাও নিজের কাছের মানুষকে। তো দেখো নতুন বছরে হাক দিয়ে কিস দিয়ে শুরু হলো আমাদের নতুন বছর। দেখো সবাই, আমিও বাকি রইলাম না। আর আমাদের গ্রুপে একজন ছিল খুবই সিঙ্গেল, তাকে বিয়ে দেওয়ার চেষ্টা করছি, আমরা পাচ্ছি না আর কি। ও বলছে ভাই তোরা সবাই কেক খেলি, আমি সিঙ্গেল বলে কি আমাকে কেউ কেক দিবি না? দেখো ও বেচারা বসে পড়েছে, আর ওকে একটা বড় কেকের বাইট দেওয়া হলো। আর বৌদ্ধ নেই, ওই জন্য বন্ধুরা সবাই এক এক করে ওকে হাক করে নিল। এত কথা বলার পর একটাই কথা বলবো, আমার প্লিজ কলার ভয়েসটা নিয়ে কেউ কিছু কমেন্ট করো না, কারণ আমার শরীরটা খুবই খারাপ। আর এই যে আনন্দ করার ফলই আজ এখন আমার বেরোচ্ছে। তারপরে আমরা সবাই কেক খেলাম, আর কেকটা কিন্তু দারুণ খেতে ছিল। আর নিচে আসার পর সবাই একটু নাচানাচি করলো, গান বাজনা করলো, কারণ উপরে কিন্তু বিরাট ঠান্ডা ছিল, আজকে কিন্তু প্রচুর ঠান্ডাও পড়েছিল। দেখো নাচানাচি করার পর খাওয়া দাওয়া কমপ্লিট হয়ে গেছে, আমরা বেরিয়ে পড়লাম বাড়ির উদ্দেশ্যে। কি করব, বাড়ি ফিরতে হবে, কাল আবার সবার অফিস আছে, কাজ আছে। আর আমরা বাড়ি ফিরেছি দেখো একদম 5টার সময়। তো আজকের মতোটা